গুড ইভিনিং। আজ একটা ভিডিও করতে যাচ্ছি। এই কেমিক্যাল লোচার এদের চাপে অনেকের টালমাটাল অবস্থা। আগে চলতো, এখন আবার ক্রমশ ডিজিটাল লোচার হাতে পড়ে যাচ্ছে। ডিজিটাল আমরা মানুষরা খুব জড়িয়ে পেঁচিয়ে থাকতে ভালোবাসি। গাল ভরার নামে বলি সোশ্যাল বন্ডিং, কাব্য করে বলি আয় বেঁধে বেঁধে থাকি। এই দুর্বলতার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ার রমরমা ব্যবসা। এর আবার তিনটে ভাগ আছে। একটা হচ্ছে ফেসবুক, সেকেন্ড ইনস্টাগ্রাম, থার্ড এক্স এক্স হ্যান্ডেল। ফেসবুকটা হচ্ছে আমজনতা, ইনস্টা মূলত ব্যবসা আর পপুলার লোকদের জন্য, সবার জন্য নয়। ইনস্টাগ্রামটা আর এক্স হ্যান্ডেল হচ্ছে রাজনীতি, সিনেমা, সাহিত্য, মানে ও হাইফাই ব্যাপার। ওটা আবার সব ইংরেজি, ও বাংলা ওটাতে নেই। ফেসবুক হচ্ছে সব থেকে দুর্বল জায়গা, যেহেতু প্রোফাইলের ডিটেলিং বেশি থাকে, অনেকটা ব্যক্তিগত, অনেকটা সাদামাটা, অনেকটা ভালনারেবল। হয়তো তৈরির সময় এত কিছু ভাবেননি, এত কিছু বোঝেননি কর্মকর্তারা, এটা যে ব্যবসার এত বড় পীঠস্থান হয়ে যাবে সেটা আগে মাথাতে আসেনি, সেটা আগে বোঝাও যায়নি। আসলে গোটা পৃথিবীটা এখন কার কন্ট্রোলে চলছে? কমার্সের কবলে। কমার্স, সায়েন্স, আর্টস, কমার্স, আর্টস সায়েন্স এখন বাইপাস, এখন কমার্সের কবলে। আর কমার্স তো প্রোডাক্ট ছাড়া চলে না। নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন খেলনা মানুষের হাতে তুলে না দিয়ে ব্যবসাদাররা দেখছে মানুষ সর্বভোগ প্রাণী। তাই একদিন তারা ঠিক করলো, চলো মানুষকেই প্রোডাক্ট বানাই। পৃথিবীতে সব থেকে বেশি এই প্রোডাক্টটাই। কোন প্রোডাক্টটা? মানুষ প্রোডাক্টটা। আর ম্যানুফ্যাকচারিং কস্ট নেই, নিজেরাই নিজেদের প্রোডাকশনের দায়িত্ব আছে। মানে সেই ব্যাপারটা হচ্ছে লাগে রহো মুন্না ভাই। তাই আজ সব থেকে সস্তা আর বিকাও প্রোডাক্ট হলো মানুষ। একটা রিলসের জন্য ছাদ থেকে পড়ে যাচ্ছে, ট্রেন থেকে পড়ে যাচ্ছে। কি দাম আছে মানুষের? মানুষ এখন অন্য মানুষকে খুশি করতে চায় না। কাকে খুশি করতে চায়? ফেসবুক, ইউটিউব, এদেরকে খুশি করতে চায়। তাহলে টাকা আসবে। এই দুটোই এখন বিনোদনের ব্যবসা। সিনেমা, সিরিয়ালের তীব্র প্রতিদ্বন্দ্বী, কারণ এখানে আছে সব থেকে বেশি কাস্টমার। তাই প্রতিযোগিতা বাড়ছে। ফেসবুক স্টোরি খাইয়েছে, আমরা খেয়েছি। ফেসবুক রিলস খাওয়াচ্ছে, আমরা ডাল ভাতের মতন খাচ্ছি। কবে যে আমরাই প্রোডাক্ট হয়ে গেছি আমরা জানতেও পারিনি। স্টার পাওয়ার জন্য, ফলোয়ার পাওয়ার জন্য আমরা পাতালেও যেতে রাজি। কি হবে আমাদের মান সম্মান দিয়ে? ও দিয়ে তো আর সংসার চলে না। হ্যাঁ, অনেকেই এটাকে পেশা করে সংসার চালাচ্ছেন, কারণ সবার জন্য আর কাজ নেই বাজারে। এদিকে প্রোডাকশন তো বন্ধ নেই, বিগ হাউসগুলো ব্যবসা পকেটে পুড়ে নিয়েছে। জলের দরে অনলাইন বিকিয়ে যাচ্ছে। কোয়ালিটি কন্ট্রোল বলে আর কোনো অভিধান শব্দ আর কোনো অভিধানে নেই। তাই উপায়হীন মানুষ টালির ঘরে, ট্রেনের ছাদে, উত্তাল সমুদ্রে, ভিড়ে ঠেসা পুজো প্যান্ডেলে রিলস বানাচ্ছে। যদি আমরা কোনোভাবে ভাইরাল হয়ে যাই, আমার ক্যারিয়ারটা দাঁড়িয়ে যাবে। অনেক অবশ্য সংসার বাঁচাতে চায়,
নিজেকে মনে মনে সেলিব্রিটি ভেবেও করছেন। আসলে এগুলো সামগ্রিকভাবে সমাজের অবক্ষয়ের বহিঃপ্রকাশ। এর থেকে বেরিয়ে আসার রাস্তা কার আছে আমি জানি না, কিন্তু আমার জানা নেই। যন্ত্রণা আছে, হতাশা আছে, মধ্যবিত্ত শিক্ষিত পরিবার তবু শিক্ষিত হওয়ার, চাকরি পাওয়ার তাগিদ আছে বলে এখানে বিপর্যয় কিছুটা কম। সেখানে সমস্যা অন্য, কিন্তু দেশটার মধ্যবিত্ত আর কজন? আমরা যারা যোগাযোগের মাধ্যম হিসাবে ফেসবুকের খাতায় নাম লিখিয়েছিলাম, তারা আজ প্রায় এক ঘরে। খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো ভালোটা খুঁজে নিতে হয়, কারণ এই ভার্চুয়াল সময়টা তো আমাদেরই। শুধু গলা খুলে আর বলা চলে না, আয় বেঁধে বেঁধে থাকি, একটু কাটা বেছে বেছে খেতে হয়। আর তারপরে দেখুন কি প্রবলেমটা কোথায় হচ্ছে। ফেসবুক আপনি খুলুন, ফেসবুক খুললে বর্তমানে দেখি অধিকাংশ ইউজার, বিশেষ করে মহিলা ইউজাররা, আমার পরিবারে আসুন, মেয়েকে বিয়ে করে নয়, ফলো দিয়ে নয়, একটু ভালোবাসা দিয়ে যান, জড়িয়ে ধরে স্টার দিয়ে, জড়িয়ে ধরে নয় স্টার দিয়ে আমার বাড়িতে আসুন, সত্যি সত্যি বাড়িতে নয়, ফেসবুকের ফ্রেন্ড লিস্টে বা ফলোয়ার লিস্টে ইত্যাদি ইত্যাদি বলে হাফ পিত্তেস করছেন। কিসের জন্য? একটা স্টারের জন্য। নিজেকে আকর্ষণীয় করতে কেউ কেউ অশ্লীল পোশাক পরছেন, ঠিক অন্ধকার গলিতে রং চং মেখে দাঁড়িয়ে থাকা মহিলাদের মতো। এসব দেখে সত্যি খুব খারাপ লাগে। কতটা নির্লজ্জ হলে এসব করা যায়? এর থেকে তো কৌটো নিয়ে ট্রেনে বা ফুটপাতে ভিক্ষা করতে পারেন, সেটা অনেক সম্মানের। কোনো ভদ্র ঘরের বউ চেনা অচেনা সকলকে বলতে পারেন, আমাকে একটু ভালোবাসা দিয়ে যান। একটা অপসংস্কৃতি গ্রাস করে ফেলেছে আমাদের সমাজকে, আমাদের অস্থি মজ্জায় ঢুকে গেছে অপসংস্কৃতির জারক রস। গল্পের রাজা একা ল্যাংটা ছিল ভয়ে কেউ তাকে ল্যাংটা বলতে পারেনি। এখানে ল্যাংটাদের সংখ্যা অনেক বেশি, তাই ল্যাংটা হওয়াটাই অনেকে ভাবছে, তাই যারা ল্যাংটা নয় তারাও ভাবছে ল্যাংটা হওয়াটাই হয়তো স্বাভাবিক। আর ল্যাংটাগুলো দু হাত তুলে ধেই ধেই করে নিজেদের জয়গান করছে। কি খুব রাগ হচ্ছে আমার উপর? আচ্ছা আপনি বলুন তো, কিভাবে আয় হয় ফেসবুক থেকে? বোঝান আমাকে। কত স্টার হলে টাকা তোলা যায়? স্টার কারা দেয়, কেন দেয়? অনেক কিছুই জানেন না, অথবা ভুল জানেন। তাহলে শুনুন, বেশিরভাগ স্টার দেয় কিছু লম্পট লুচ্চামি করার জন্য, আর কিছু দেয় নিজেদের সময়ের সঙ্গে মানিয়ে রাখতে, বন্ধু বান্ধবীদের সামনে নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য। আবার কিছু মহিলা দেয় অন্যদের লোভ দেখানোর জন্য। একটা স্টার গিফট করতে দেখলেই কারো কমেন্ট বক্সে দেখবেন কত মহিলা সেখানে গিয়ে লাভ রিয়াক্ট দেয়, রিপ্লাই দেয়। অন্যের কমেন্ট বক্সে গিয়ে রিপ্লাই দেওয়াও তো এক ধরনের নির্লজ্জতা। কিন্তু স্টার এখানে অমৃত ভাণ্ডার, তা পাওয়ার জন্য ছুটছে সবাই। তাতে কাপড় খুলে যায়। যাক, 10,000 স্টার হলে আপনি টাকা তুলতে পারবেন। হ্যাঁ, 10,000। যে সমাজ 1 টাকা ভিক্ষা দেওয়ার ভয়ে কপালে হাত ঠেকায়, সেই সমাজ আপনাকে ফ্রিতে স্টার দেবে? এটা আপনি বিশ্বাস করেন? আপনি যদি কাউকে দেন তবেই আপনাকে তারা দেবে। হয় আপনাকে স্টার দিতে হবে, নয়তো ইনবক্সে মজা। মজা দিলে আপনি অনেক কিছুই পাবেন, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যদি স্টার দিয়ে আপনাকে স্টার নিতে হয়, তাহলে জেনে রাখুন একটা স্টার আপনাকে প্রায় 3 টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু আপনি ভাঙালে একটা স্টার থেকে পাবেন মাত্র 80 পয়সা। তাই দয়া করে এসবের থেকে দূরে থাকুন। অবসর সময়ে ফেসবুক করুন, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিন, স্বামী সন্তানের যত্ন নিন। উইকলি চ্যালেঞ্জ পূরণ না করে
সন্তানের হোম ট্যাক্সের খেয়াল করুন। আপনার গুণ থাকলে তারা এমনিই সবাই জানবে। সময়ের অপেক্ষা শুধু। ভালো থাকবেন। আমার কথায় যদি কষ্ট পান তাহলে ভিডিওটা স্কিপ করে যাবেন, পুরোটা আর দেখেন না, এখানেই বন্ধ করে দেবেন। কিন্তু আমি যেটা বলেছি ভেবে দেখুন, চারিদিকে তাকিয়ে দেখুন, এক বর্ণও মিথ্যা নয়। ইদানিং আবার আরেকটা ধুম দেখা যাচ্ছে, বলছে চল মহাকুম্ভে চলে যাই। সে যেমন করে হোক, যেমন যেভাবে হোক, হেঁটে হোক আর হাওয়ায় যাওয়াই হোক আর মানে যেভাবে হোক, মানে মহাকুম্ভে যেতে হোক আমাকে। মহাকুম্ভে মহাপুণ্য অর্জন হয়ে যাবে, গঙ্গা স্নান করে দেবো। আচ্ছা একটা কথা দেখুন, তীর্থে গেলে পাপ খণ্ডিত হয় না। মানুষের স্বভাব এতই সংকীর্ণ হয়ে পড়েছে যে তারা মনে করে তারা যা খুশি করুক না কেন, তীর্থস্থানে গেলেই তাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। কিন্তু আসলে যদি কেউ মনে মনে পাপ ঢুকিয়ে রাখে, পাপ করে থাকে, অপবিত্র থাকে, আমরা পূজার সময় দেখুন একটা শুদ্ধিকরণ মন্ত্র বলি না, ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থঙ্গত বিবাহ যরিতি পুণ্ডরীকাক্ষ সবাজ্যবন তারসুচি। অপবিত্র পবিত্র বা মানে অপবিত্র, বাড়িতে আপনি অপবিত্র রইলেন। অপবিত্র মানে যে চান করার নাই কি কোথাও কোনো নোংরা জিনিস ছুঁয়ে আছে তা তো অপবিত্র, তা তো নয়। আপনি কি করছেন, কি কাজ করছেন, সেই পবিত্র অপবিত্রতার কথা বলছি আপনার। কোথায় আপনি কোনো জিনিস কিছু ছুঁয়ে এলেন, সেই অপবিত্রতার কথা বলছি না। মনে, দিমাগে, ব্রেনে, আত্মাতে আপনি কীভাবে অপবিত্র হয়েছেন আপনি চিন্তা করুন, নিজেই বুঝতে পারেন। আমাকে খুলে বলতে হবে না যে আপনি পবিত্র না অপবিত্র। তো যদি আপনি অপবিত্র থাকেন, তীর্থস্থানে গেলে সব পাপ ক্ষয় হয়ে যাবে আপনার? হবে না। যদি আপনি ওই অবস্থায় যান, সেখানে অন্যান্য ব্যক্তির যত পাপ সব আপনার ঘাড়ে এসে পড়বে। তখন তাইকে সেই সমস্ত পাপগুলো আপনার ঘাড়ে গুরুতর পাপের বোঝা নিয়ে আপনি ঘরে ফিরতে বাধ্য। গঙ্গা স্নান করলে যদি পাপ ধুয়ে মুছে যেত, তাহলে একবার মহাভারতটা পড়েছেন, একবার পড়ে নেবেন। মা গঙ্গার পুত্রকে ভীষ্ম, তাহলে ভীষ্ম সরসজ্জা হতো? ভীষ্ম সরসজ্জা হয়েছিল? হয়েছিল? তাহলে মা গঙ্গার ছেলে, গঙ্গাতে যদি চান করে আপনার পাপ ধুয়ে যায়, যান আপনি প্রয়াগরাজ যান, আর আমি কিছু বলবো না। নমস্কার।